এরে দুনিয়ার যুবক, দিলটারে নরম করে ফেলো। কয়দিন দুনিয়া বাঁচবো বলো? আজ দুনিয়ার জমিনে আছি, আগামীকালে জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান করে বলে যাই, শোনো, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, তাকালে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল আঙ্গুর কিনে দেওয়ার সাধ্য আমার নাই রে বাজার। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল পোড়ার মা, কিন্তু আমার দরজা খুলবে না। আমি আজাদির মতো কে কে মা হারিয়েছেন হাতটা একটু উঁচা করে দেখান তো। কার কার ঘরে বাবা নাই আপনারা একটু হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, তাকায় তাকায় যুবকরা দেখুক মা হারা মানুষদের অবস্থা কেমন হয়। হ্যাঁ যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো না। এই মানুষগুলো হাত তুলেছে, কারো চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। তাকায় দেখো না, কত মুরব্বী হাত তুলেছে, কারো চোখ দুটো লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এদের কাছে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, তারা মাকে গ্রহণ করত। হ্যাঁ বাজান, যেমন করে মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, তেমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, আসামি হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। এই জন্য মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর ক্ষমা চাও, আর রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আর রাতের অন্ধকারে আমার মালিককে ডেকে ডেকে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের বড় আসামি জমিনের মধ্যে আর কেউ নাই, আমাকে মাফ করে দাও। মালিকের কাছে এমন করে কান্না করে করে চোখে পানি নিয়া দিলটাকে নরম করে তওবা করে গুনাহ ছেড়ে তারপরে আমার মালিকের কবরে যাও। নয়তো কবর বড় ভয়ঙ্কর, কবর বার 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 করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি একা একের ঘর, অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমি কপাল পোড়ার দল। যদি আমল ভালো করে না আসতে পারো, আমি কবরের ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আমি কবর চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, পাক্কা সাচ্চা দিলে আমার মালিকের কাছে তওবা করো, আর আমার মালিককে বলো,
আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। তওবার নিয়তে হাত উঁচা করে চোখের পানিগুলো ফেলে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ। চিল্লায়া জবান খুলে বলো আল্লাহ। দয়ার মালিক, এতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া আরো জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي